কিন্তু আমাদের গুনাহ খাতা, আমাদের ভালো মন্দ বুঝতে আকল হইতে হয়। আকল হওয়ার আগে আমরা বাথরুমও চিনি না, হালুয়াও চিনি না। কিন্তু পয়গম্বর মুসা তো আকলমন্দ, হামাগুড়ি দিয়া যাইতেছে যাইতেছে, তাফসীরে আছে একেবারে সিধা স্বর্ণের দিকে যাইতেছে। আল্লাহ তাআলা বলে, এই জিবরাইল যাও, হাত ঘুরাও না, হাতটা ঘুরাও না, এখানে আকল দেখাইলে এখন গলা কাটবো তো। এখন স্বর্ণ ধরতে যায় কে লাগা, হাতটা ঘুরা দাও। তো জিবরাইলে হাত ঘুরাইয়া দিছে। মুসা আলাইহিস সালাম যা সিধা আগুনের ভিতরে হাত লাগাইছে, তো হাত পুড়ে গেছে। বাচ্চাদের স্বভাব হইল যেটা হাতে লয় সেটা মুখে লয়। যাতে দিবেন এটাই মুখে দিব, টাকা দিবেন মুখে দিব, যদি গোবর দেন তাও মুখে দিব, আর যদি মিষ্টি দেন তাও মুখে দিব। তা আগুনের কয়লা হাতে লইছে, মুখে লাগাইছে, জিব্বায় লাগছে, জিব্বা পুড়ে গেছে, পয়গম্বর তোতলা হয়ে গেছে। মানুষ কথা বলে মজা পায় না, আল্লাহ কয় কেউ মজা না পাইলো আমি আল্লাহ নিজেই তোমার লগে কথা বললে মজা পাই, তোমার কালিমুল্লাহ বানাইলাম। আকল তো ছোটবেলায় প্রকাশ হয়ে লাগছিল, এর লেগে মুখ পুড়ে গেছে। বাচ্চাদের আকল হয় না, কিন্তু নবীরা বাচ্চা বয়সী আকল মন্দ হয়। এই কারণে নবী ঈসা জন্মের সাথে সাথে যে দোয়া করতেছে, দোয়ার ভেতরে আকল মন্দের মতো দোয়া করে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে যারা কথা বলেছেন তাদের ভিতরে একজন হলেন নবী ঈসা আলাইহিস সালাম। উনি কি দোয়া করে? দোয়া করে, আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। আল্লাহ কি বলতেছে, ওগো আল্লাহ, আমি শুধু জন্মের সময়ের শান্তি চাই না, আমি তোমার কাছে মরণের সময়ের শান্তি চাই। মানে মায়ের কোলে, কিন্তু তখন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে যে সকল কথা বলছেন তার ভেতরে এই কথাটাও কোরআনের আয়াত, এই কথাটাও বলছেন উনি। আল্লাহরে বলতেছেন, ওগো আল্লাহ, জন্মের দিন কথা বলাইলা, কথা বলাই আমার শান্তি দিলা, আমার বাপ নাই, বাপ ছাড়া আমি জন্মাইছি সবাইরে বুঝাইলা, জন্মের দিন নিরাপদ হইলাম। এই নিরাপত্তা আমার আসল নিরাপত্তা না মাওলা, আমার আসল নিরাপত্তা হলো আমার মৃত্যুর দিনের নিরাপত্তা, আমার আসল নিরাপত্তা হলো আমার হাসরের দিনের নিরাপত্তা। বুদ্ধিমান তো, বুদ্ধিমান হওয়ার কারণে আল্লাহর কাছে বলতেছি, আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। ও আল্লাহ, আমি তোমার কাছে তিন সময়ের নিরাপত্তা চাই, জন্মের দিনের নিরাপত্তা, মৃত্যুর দিনের নিরাপত্তা, হাসরের দিনের নিরাপত্তা। আমরা বাপেরাও বেকুব গ্রুপের সভাপতি, আমরা সন্তানের জন্মের চিন্তা করি, কিন্তু অধিকাংশ পিতা তার সন্তানের মরণের চিন্তা করে না, হাসরের চিন্তাও করে না। এ কারণেই সন্তানকে অধিকাংশ পিতা দিন শিখায় না, তার হাসরের চিন্তা করে না, তাই তাকে ইবাদতও শিখায় না। ঠিক কইতে কি কষ্ট লাগে নাকি? মুখ ব্যথা করে ঠিক কইতে? জোরে আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? জোরে আওয়াজ করে বলেন। হাজারো পিতা আছে তার সন্তানটা যেন ভালো জন্মায়ের লেগে বোর পেট কেটে আলায়। কি জন্য পেট কাটছে? হ্যাঁ, এই জন্য পেট কাটছে যে এই বাচ্চাটার যেন ক্ষতি না হয়, এই বাচ্চাটা যেন জন্মের সময় মরে না যায়, এই জন্য বোর পেট কেটে আলাইছে, সিজার করছে। এই বাচ্চাটা যেন জন্মের পরে যেন সুস্থ রয়, এ কারণে আইসিইউতে রাখছে। এই বাচ্চাটা যেন জন্মের পরে ভালো ডাক্তারের পরিচর্যা পায়, এ কারণে সদর হাসপাতালে ব্যথা উঠার 7 দিন আগে এনে ভর্তি করে হয়ে দিছে। কিন্তু আজব বুড়া নিজের সন্তানের জন্মের শান্তি চাইছে, মরণের শান্তি চায় নাই। কিন্তু আজব হলো ঈসা
জন্মের সাথে সাথে শান্তি পায়, কয় আল্লাহ আমি আপনার কাছে মরণের সময়ের শান্তি চাই, কারণ আপনার আমার আসল শান্তি হলো মরণের শান্তি।